নির্মমতা একটি হত্যাকাণ্ড, কলঙ্কিত রাজনীতি। খোদ ডেপুটি স্পিকারকে অ্যাসেম্বলির ভিতরে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সময়কাল 1958। প্রাদেশিক পরিষদে তখন ক্ষমতায় আওয়ামী লীগ। আতাউর রহমান খান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের মন্ত্রিসভা হলেও স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ই ছিলেন শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টির। স্পিকার ছিলেন প্রখ্যাত আইনজীবী ও সুসাহিত্যিক আব্দুল হাকিম। প্রগাঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। ক্ষমতাসীন পার্টির ইচ্ছে মতো কাজ করতেন না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আব্দুল হাকিমকে নিয়ে খুব অসুবিধায় পড়ল। অ্যাসেম্বলির ভিতরে স্পিকার আব্দুল হাকিমের অনমনীয় দৃঢ়তার জন্য আওয়ামী লীগ অসহায় বোধ করছিল। এই সময় স্পিকার আব্দুল হাকিম 2 মাসের জন্য চলে গেলেন আমেরিকায়। ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারি স্পিকারের দায়িত্ব পালন করতে লাগলেন। আওয়ামী লীগ নেতারা এটাকে মনে করলেন মহা সুযোগ। তারা নিজেদের মধ্যে পরামর্শ করে স্থির করলেন আমেরিকা থেকে ফিরে আসার পর স্পিকারকে আর এই পরিষদের আসনে বসতে দেবেন না। 2 মাস শেষ হওয়ার আগেই আব্দুল হাকিম ফিরে এলেন দেশে। তৎকালীন মন্ত্রী ও প্রাদেশিক পরিষদের সদস্য হাশিমউদ্দিন আহমেদ এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি 1998 সালের এপ্রিলের 22 তারিখে দৈনিক ইনকিলাবে একটি সাক্ষাৎকার দেন। শাহেদ আলী অ্যাসেম্বলিতে ঢোকার সময় শেখ মুজিব ও বিরোধী দলের নেতা মোহন মিয়া ধস্তাধস্তি করছিল। শাহেদ আলী ঢোকার সাথে সাথেই আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন এসেছেন? জবাবে শাহেদ আলী বললেন, আপনাদের দেখতে এসেছি। বিরোধী দলীয় সদস্যদের বিরোধিতায় শাহেদ আলী ঘাবড়ে গিয়েছিলেন। খুব সম্ভবত ভীতির কারণে তিনি আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করেন, বাজেট কিংবা অন্য কোনো বিষয়ে। কিন্তু বলতে গেলেই আওয়ামী লীগ মেম্বাররা ভীষণ ক্ষেপে যান শাহেদ আলীর উপরে। একটা পেপার ওয়েট সজোরে নিক্ষিপ্ত হয় শাহেদ আলীর কপালে। তিনি কপালে হাত চেপে ধরেছিলেন। তবে সেদিন শেখ মুজিব হাউসকে শান্ত করার পরিবর্তে গরম করেছিলেন সবচেয়ে বেশি। প্রথমেই দেখলাম মুজিবের হাতে একটা হান্টার। স্পিকারের দিকে তেড়ে যাওয়ার সময় কে যেন শেখ মুজিবের হাত থেকে হান্টারটি কেড়ে নেয়। পরে শেখ মুজিবকে দেখলাম চেয়ার নিয়ে স্পিকারের দিকে তেড়ে যেতে। মুজিবের অন্য সাঙ্গপাঙ্গরাও তার সাথে ছিল। লাউড স্পিকার ছিল বন্ধ। পরে দেখলাম শাহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পুলিশ কোলে করে নিয়ে যাচ্ছে। তার কয়েকদিন পরেই শাহেদ আলী পাটোয়ারি মারা গেলেন। ডেপুটি স্পিকার শাহেদ আলীর মৃত্যু সম্পর্কে প্রখ্যাত কথাশিল্পী ও ভাষা সৈনিক এবং তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য অধ্যাপক শাহেদ আলীর বক্তব্য এমন, একসময় গ্যালারি থেকে খাতাপত্র ডাস্টার ছোড়া শুরু করে ডেপুটি স্পিকারের দিকে। উদ্দেশ্য ছিল তিনি যেন ভয় পেয়ে সেখান থেকে সরে পড়েন। ইউসুফ আলী চৌধুরী রাগের চোটে আশ্রিয়ে মাইক ভাঙতে লাগলেন। এদিকে শেখ মুজিব তার মোটা চামড়ার ব্যাগের ভিতর থেকে একটা লম্বা হান্টার বের করেন। হান্টারটির মাথায় চামড়া লাগানো ছিল। হান্টার বের করে তার নিজের আসনে দাঁড়িয়ে ক্রুব্ধভাবে নাড়তে লাগলেন। এই হট্টগোলের মধ্যে একবার শোনা গেল আব্দুল হাকিম এখন আর স্পিকার নেই। এর মধ্যে শোনা গেল ডেপুটি স্পিকারের গায়ে আঘাত লেগেছে। আমি সেদিন অ্যাসেম্বলি হলে ছিলাম। এসব আমার চোখের সামনেই ঘটেছে। এমন সময় দেখা গেল কয়েকজন লোক শাহেদ আলীকে ধরে তার চেয়ারের দিকে নিয়ে যাচ্ছে। ততক্ষণে পূর্ব দিকের দরজা খুলে পুলিশের আইজি আব্দুল হাসনাত ইসমাইল অনেক সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে ঢুকে পড়লেন পরিষদের গৃহে। এসে তিনি ঘোষণা করলেন, নাও আই এম দ্য লর্ড অব দ্য হাউস, শীঘ্রই বের হয়ে যাও। এরপর শুরু হলো ধস্তাধস্তি। ইউসুফ আলী চৌধুরীর পিঠ থেকে কামড় দিয়ে মস্ত বড় একদলা গোস্ত তুলে নেয় এক পুলিশ। কিছুক্ষণের মধ্যেই অ্যাসেম্বলি হল খালি হয়ে যায়। ইউসুফ আলী চৌধুরীকে রিকশায় উঠিয়ে মিছিল বের হয়। সেই ঘটনার 3-4 দিন পর শোনা গেল শাহেদ আলী ইন্তেকাল করেছে। স্পিকার শাহেদ আলীর হত্যায় মুজিবের ভূমিকা আছে এবং শেখ মুজিবই হত্যা করেছে এমন একটা কথা ভালোভাবেই সে সময় প্রচলিত ছিল। সে সময় শ্রমিক পার্টি অভিযোগ করে পত্রিকায় বিবৃতি দিয়েছিল এবং প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার কাছে স্পিকার আবু হোসেন টেলিগ্রামও করেন। তাতে শেখ মুজিবকে দায়ী করা হয়েছিল। আবার শেরেবাংলা একে ফজলুল হকও শেখ মুজিবের বিরুদ্ধে অভিযোগ করে টেলিগ্রাম করেছিলেন। তিনি সে সময় শেখ মুজিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। 2014 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অভিযোগ করেছিলেন পাকিস্তান আমলে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে শেখ মুজিব চেয়ারের পায়া দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। শুধু এটি নয়, স্বাধীনতার পরে শেখ মুজিব ভিন্ন মতাবলম্বী প্রায় 30,000 মানুষকে হত্যা করেছিলেন।